আসসালামু আলাইকুম। আজ আমি মুরগি কষা করব। তো তার লেগে আদা রসুন মিক্স করে বাটা অল্প করে দিয়ে দিচ্ছি। 2 চামচ টক দই দিয়ে দেব। অল্প নুন, অল্প কাশ্মীরি লাল লঙ্কা, অল্প ঝাল লঙ্কা, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে। মেখে নেব। তো মাখা হয়ে গেছে দেখুন। 1 ঘন্টা রেখে দেব চাপা দিয়ে। তো কড়া গরম হয়ে গেছে। সরষের তেল 1 কাপ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। গোটা জিরে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। আদা রসুন মিক্স করে একসাথে বাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, কেন মুরগিতে নুন দেওয়া আছে মাংসে। তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তো মশলাটা ভালো করে কষে নেব। তো মশলাটা কষা হয়ে গেছে। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কষে নেব। তো এই কড়াটায় সাদা তেল দেওয়া হয়েছে। মুরগিগুলো 1 ঘন্টা হয়ে গেছে, ভেজে নেব। তো মাংসগুলো সব দিয়ে দিয়েছি তেলে, ভেজে নেব। তো মাংসটা ভাজা হয়ে গেছে। এইদিকে পেঁয়াজের কালিয়াটা রেডি হয়ে গেছে। মাংসগুলো তুলে তুলে ওই কালিয়াতে দেব। তো মাংসগুলো তুলে কালিয়াতে দিয়ে দিচ্ছি, দিয়ে একবার কষে নেব। তো কষা হয়ে গেছে, পানিটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার লেগে অল্প করে পানি দেব। এরকম যারা ঝোল না পাবো তো আর একটু পানি দিয়ে দিই। লাস্টে বেলায় ধনে পাতা দেব। তো ঢাকনাটা চাপা দিয়ে দিই। তো মাংসটা ঝোলটা মরে গেছে, দেখতেই পাচ্ছেন কষা হবে। তো আমি এখানে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। পুরো একদম কষা কষা হবে। তেল একদিকে, মাংস একদিকে হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছেন তেল একদিকে, মশলা একদিকে হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিই। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।